কর্মীকে ক্যান্টনমেন্টে নিয়ে দেওয়া হয়েছিল। ঢাকা শহরের কোন গ্যাংস্টার তাদেরকে জায়গা করে দিয়েছিল, এটার হল উদ্ঘাটন করতে হবে এই সরকারকে। এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে কে আশ্রয় দিয়েছিল, কে রক্ষা করেছিল, ঢাকার কোন গ্যাংস্টার তাকে খুঁজে বের করতে হবে। কোন গ্যাংস্টার কারণে মুক্তা মেডিকেলে, ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে, যে চক্রটা কাজ করে, সেই চক্রের পিছনে কারা কাজ করে তাদেরকে উদ্ঘাটন করতে হবে। মাছ বাজারে, সবজি বাজারে, অটোরিকশাওয়ালা থেকে পরিবহন খাতে কে চাঁদাবাজি করে তাদেরকে হলো উদ্ঘাটন করতে হবে। আমি ঢাকা ৮ আসনের অন্য যারা রয়েছেন তাদেরকে বলবো, যারা পার্লামেন্ট ইলেকশন করতে যাচ্ছেন, যে আপনারা আসুন, সাহস থাকলে আমরা একটা ক্যাম্পেইন শুরু করি, রাস্তায় অলিগলিতে একসাথে চলি, চাঁদাবাজদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করি, দেখি সাহস আছে কিনা আপনার। যদি বুক ভরা সাহস থাকে, সত্য এবং ন্যায়ের নিষ্ঠার জায়গা থাকে, তাহলে আসুন একসাথে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আমরা পথে পথে ক্যাম্পেইন শুরু করি। আমরা বাসায় বাসায় লিফলেট লাগাই, দুর্নীতিকে না বলি, চাঁদাবাজকে না বলি, গণভোটে হা বলি, গণতন্ত্রকে হা বলি। আমরা আগেও আশঙ্কা প্রকাশ করেছিলাম, আমি বক্তব্য দিয়েছিলাম, বাংলাদেশে জিয়াবাদ কায়েম করার প্রচেষ্টা চলছে, কিন্তু সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জীবনের একটা প্ল্যান আছে এটা বলে বাংলাদেশে ঢুকে, যেই প্ল্যানের মধ্য দিয়ে দ্বৈত নাগরিকদেরকে, গুন্ডা মাস্তান সবাইকে নমিনেশন বিক্রি করে গুলশান অফিস থেকে, ইলেকশন কমিশনের ছাত্রদল দিয়ে মব সৃষ্টি করে একটি বাংলাদেশে যখন আমরা সুষ্ঠু ইলেকশনের পথে এগোচ্ছি, তখন এই প্ল্যান বাস্তবায়ন করলো বাংলাদেশে তিনি এসে। এই হলো আমাদের জাতির কাছে উনি প্ল্যান উপস্থাপন করেছেন। ঋণ খেলাপি 1700 কোটি টাকা, 2100 কোটি টাকা ব্যাংকগুলো দেউলিয়া করে মানুষের পকেটের টাকা কেটে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করছে। তখন নির্বাচন কমিশনের ইসি সানাউল্লাহ চৌধুরী বলেন, খুব মন মরা কষ্ট নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছে, অনুমোদন করে দিয়েছে। জনাব সানাউল্লাহ, আপনি আর্মিতে ছিলেন, আপনাকে আমি সজ্জন মানুষ হিসাবে জানতাম। এই হলো আপনার সততা, উৎকৃষ্টতার নমুনা, যে আপনার সাইনের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ খেলাপিরা ইলেকশন অংশগ্রহণ করতেছে। ওরা যখন পার্লামেন্ট হাউসে যাবে, ওরা কি জনগণের পক্ষে কথা বলবে নাকি ঋণ যারা দিয়েছে তাদের পক্ষে কথা বলবে, এটা আমাদের নিশ্চিত করতে হবে আপনাকে। আমরা দেখতে পাচ্ছি মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা খাতে প্ল্যানের কথা বলে মানুষকে একটা অত্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শেখ মুজিবের নাম বলে